কৃষ্ণার ন্যাচারাল ব্লগের নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভোরবেলা এখন পাম্পে চলে এসেছি, প্রথম পেট্রোল পাম্প। আর এই যে আমাদের সবার বাইক, এখনও সকাল হয়নি। আমাদের টোটাল 5টা বাইক, এটাতে তেল ভরা আছে গতকাল থেকে, এটাই ভর্তি হয়ে গেল। আমার এই গাড়িটা আর সুদীপদার এই গাড়িটা, তেল ভর্তি হয়ে গেছে সব। চলো চলো এগো এগো, ছেড়ে দাও। হ্যাঁ চলো, 4টে গাড়ি এগিয়ে গেল, আমরা এইবার যাবো। চ বাপন, প্রথম ডেস্টিনেশন আমাদের ভাটিন্ডা ফলস। তো ওখান পর্যন্ত যেতে প্রায় 250 কিলোমিটার রাস্তা। আমাদের এখন 5 ঘন্টা 5.5 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু তার মাঝখানে ব্রেকফাস্ট আছে, তো কিছু দাঁড়ানো আছে, সেগুলো সব মিলিয়েই হবে। তো আপাতত গাড়িটা ছাড়ি। সকলের বাইকে তেল ভরে নিয়ে আমরা এখন ধরলাম 19 নম্বর জাতীয় সড়ক, যেটা আমরা এখানে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েও বলি। প্রথমে আমিই ছিলাম, তারপর ধীরে ধীরে আমি পিছন দিকে এলাম, কারণ সকলে কিভাবে যাচ্ছে না যাচ্ছে এটা আমার দায়িত্বের উপর পড়ছে, যে আমি পিছন থেকে দেখব যে সবাই ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা। দুজনের গাড়িতেই শুধু লোকেশান সেট করা আছে, সেইভাবে আমরা আগে পরে করে নিয়ে সেইভাবে যাচ্ছি। এই দেখুন আমি সকলের পিছনে চলে এসেছি। এক এক করে গাড়ি আমাদের প্রত্যেকটা এগিয়ে গেছে। আর আমরা মোটামুটি এখানে 70-80 স্পিড আপাতত মেনটেন করছি, তারপরে সময় অনুযায়ী আমরা সেই স্পিডটাকে একটুখানি বাড়িয়ে নেব। এখন ভোরের সময় ধীরে ধীরে আলো ফুটতে শুরু করেছে দিনের। আর কিছুক্ষণ পর 10-15 মিনিট পরেই আশা করছি খুব ভালোভাবে আমরা সব রাস্তা আরও ভালোভাবে দেখতে পাবো। 40 মিনিট বাইক রাইড করে আমরা চলে এলাম আমাদের প্রথম টোল ট্যাক্স, পালসির টোল ট্যাক্স। যেহেতু বাইকে টোল ট্যাক্স লাগে না, 4 হুইলারে গিয়ে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, সোজা সেই লেনের দিকে ঢুকে যাচ্ছি। তারপর বাঁদিকে বাইকটাকে ঘুরিয়ে নিয়ে আমি বাঁদিকের লেন দিয়ে বেরোনোর চেষ্টা করলাম। ঠিকঠাকভাবে ক্লিয়ার ছিল না বলে আমাকে গাড়ির লেন দিয়ে যেতে হলো। টিকিট কাউন্টারে যে থাকে সে হাত বাড়িয়ে দেখাচ্ছে যে ওই দিক দিয়ে আপনাদের যাওয়ার কথা। এখন ঘড়িতে বাজে 6:09। আমরা চলে এসেছি বাড়ি থেকে প্রায় 66 কিলোমিটার রাস্তা। প্রথম গন্তব্যস্থল আমাদের ভাটিন্ডা ফলস, সেখান পর্যন্ত যেতে আমাদের এখন সময় দেখাচ্ছে আরও 4 ঘন্টা লাগবে। কিন্তু 4 ঘন্টার মধ্যে পৌঁছানোটা সম্ভব নয়, কারণ আমাদের মাঝখানে ব্রেকফাস্ট করা, একটু বাইকগুলোকে রেস্ট দেওয়া, এই সবগুলোর ব্যাপার থাকবে। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাই। আর কথা বলতে বলতে আমরা এখন বর্ধমান শহরকে ক্রস করছি। তবে আমরা চেষ্টা করব খুব বেশি ব্রেক না নেওয়ার, কারণ আমাদের যেটা লাস্ট ডেস্টিনেশন আজকে সন্ধ্যার মধ্যে আমাদের পৌঁছানোর কথা মধুবন, যেটা পরেশনাথ পাহাড়ের স্টার্টিং পয়েন্ট। পরেশনাথ পাহাড় আমাদের যাওয়ার আছে আগামীকাল। আজকে আছে ভাটিন্ডা ফলস, তারপর আমরা যাব তোপচাঁচি লেক। তোপচাঁচি লেক থেকে তারপর আমরা সন্ধ্যের মধ্যে পৌঁছাতে হবে আমাদের মধুবন, যার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কমসে কম ব্রেক নিয়ে ওখান পর্যন্ত ঠিকঠাকভাবে পৌঁছে যাওয়া। বর্ধমান পার করে পানাগড় পৌঁছাতে আমাদের কয়েক কিলোমিটার বাকি আছে। আর পানাগড়ের টেম্পারেচার যেহেতু রেকর্ড লোতে চলে যায়, একটা রেকর্ড তৈরি করে আর কি, টেম্পারেচার লোয়েস্ট টেম্পারেচারের রেকর্ড তৈরি করে পানাগড়। তো এখানে এসে না হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা সকালে যখন বেরিয়েছিলাম তখন অতটা আমাদের ঠান্ডা লাগেনি, কিন্তু যত আমরা এগোচ্ছি পানাগড়ের দিকে তত বেশি পরিমাণ আমাদের ঠান্ডা লাগছে। আর আমরা আমাদের গতিটা রেখেছি 80 থেকে 85-র মধ্যে, কারণ 2টো 350 সিসির বাইক আছে এবং 3টে আছে 125 সিসির বাইক। সেই বাইকগুলোকে যদি কন্টিনিউয়াস এই স্পিডে টানা হয় তাহলে কিন্তু ওর ক্লাচ প্লেট জ্বলে যেতে পারে বা যে কোনো কিছু মেকানিক্যাল প্রবলেম আসতে পারে। তো সেই জন্যই আমরা বাড়ি থেকে ঠিক করেই বেরিয়েছিলাম যে আমাদের গতি কিন্তু 80-85 থাকবে, এবং কিছুটা অন্তর 100 কিলোমিটার বা 150 কিলোমিটার অন্তর একবার করে আমরা কিছুক্ষণের জন্য গাড়ির ইঞ্জিনগুলোকে একটু করে রেস্ট দেবো, তাহলে সব গাড়িগুলো ঠিকঠাকভাবে যেতে পারবে। আর রাস্তাতে কিন্তু ভালোই লরির চাপ আছে। আমরা দেখে শুনে ধীরে সুস্থে যাচ্ছি, খুব বেশি আমরা তাড়াহুড়ো করছি না। যেভাবে যেখানে যেমন যেতে পারছি সেইভাবে আমরা স্পিডটা মেনটেন করছি। যেহেতু আমাদের সন্ধ্যের আগে মধুবন পৌঁছাতে হবে, সেহেতু আমাদেরকে স্টেডিভাবে চালাতে হবে। খুব তাড়াহুড়ো করার দরকার নেই, কিন্তু যে স্পিডে যাব সেই স্পিডটাকে বেঁধে রাখার চেষ্টা করতে হবে। এখানে একটা ছোট্ট করে ব্রেক নিলাম, কারণ আমাদের 5টা বাইকের মধ্যে একটা বাইকে এই ক্লাসিকটা ধোঁয়ার পেপার ফেল হয়ে গেছে। তো বেরোনোর সময়তে সব গাড়িগুলো একবার করে আমরা চেক করে নিলাম, তখন দেখছি যে এইটার নেই। মানে সব সময় তো বেরোনো হয় না, সেই জন্য আর কি মিস হয়ে গেছে। তো দেখতেই আমরা আসছি। তো বুধের কাছে এসে আমরা এখানে বুধ বাইপাসেতে একটা দেখলাম খোলা আছে, আর দেখলাম না জানলাটা খোলা আছে। এখন তো প্রায় 6:30 বাজে, এক্ষুনি কিন্তু ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খোলার কথা নয়, কিন্তু আমরা না ওখান দিয়ে একটু ঘুরে এসে
তারপর জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ হয়ে যাবে। তাহলে তো খুব ভালোই হলো। এখান থেকে আমাদের আরও 150 কিলোমিটার মতন যেতে হবে। ফার্স্ট ফেজেতেই আমরা প্রায় 110 কিলোমিটার কভার করে ফেলেছি। ভালোই গতিতে যাচ্ছে, একদম সুন্দরভাবে, একদম স্পিডও লিমিটের মধ্যে আছে, যার জন্য কোনো অসুবিধা কিছু হচ্ছে না। এখনও আমরা ব্রেকফাস্ট করিনি, কারণ এত সকালে খাওয়া সকলের অভ্যাস নেই। 6:30 তো বাজে, আরও 1-1.5 ঘন্টা যাই, তারপর খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার আমাদের এলাহি ব্যবস্থা আছে। তো যখন খাওয়া দাওয়া হবে না, তখন দেখবেন যে 10 জন ছেলে আমরা কিভাবে খাওয়া দাওয়া করি আর কি। কারণ সবাই একসঙ্গেই খাবো। আর আমাদের মধ্যেই একজন আছে যে রান্না বান্না করে নিয়ে এসেছে আর কি, স্পেশালভাবে আলুর দম। ধোঁয়া পরীক্ষাটা হয়ে গেলেই গাড়িটা ছেড়ে দেবো, তারপর গিয়ে দাঁড়াবো খাওয়ার জন্য। সৌমেন ব্রাশ করার টাইম পায়নি, এখন ব্রাশ করছে। আরে সৌমেন ব্রাশ করেনি, আর যে দাদা ধোঁয়া পরীক্ষা করছে সেও এখনো প্যান্ট পরেনি, লুঙ্গি পরেই করে দিচ্ছে দাদা। হায় ভগবান, এ সুদীপ দা, এ তো ব্রাশ করেনি, ব্রাশ করেনি। তাই বলছি হেলমেটের ভিতরে কোথা থেকে গন্ধ আসছে। আমি হেলমেটের ভিতরে গন্ধ আসছে, আমি কোথা থেকে? আচ্ছা, ওই জন্য সুদীপ দাকে ফোন করেছি, সুদীপ দা বলছে তখন 2:50 বাজে। হ্যাঁ না, 3:10 বাজে ফোন করেছি। বলছি এখন কাউকে ডাকুনি গো, ডাকুনি, এই মাত্র সবাই শুয়েছে। আমি দেখ ওরকম করলে হয় 4টায় কি করে বেরোবো। ভালো হয়েছে, পেছন দিকটা জ্বলছিল না, 100 কিলোমিটার দেখ, 150 কিলোমিটার আর বাকি আছে, সেইভাবে আর কি সব সেটিং করা আছে। সাথে পেয়ে গেছি, খুব খুশি, কোনো চিন্তা। তোমাকে এবার জবা ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে। আমার ব্যাগ দাও। এই যে মদন দা হচ্ছে ভাস্করের পার্টনার। আর একটা কথা হচ্ছে, আমাদের হিসাব নিকাশ করার জন্য আমাদের একটা ট্রেনও পেয়ে গেছি সাথে। হালকা হালকা মেঘলা ওয়েদার হয়ে আছে। আর এই দেখুন, বর্ধমানে প্রচুর পরিমাণে ধানের চাষ হচ্ছে। চারিদিকে সবুজে সবুজ, বীজ বপন করা হয়েছে, তার থেকেই ছোট ছোট গাছ বেরিয়েছে। আমরা আজকে দ্বিতীয় টোল ট্যাক্স, পানাগড় টোল ট্যাক্স পার হব। তো যেহেতু বাইকেতে টোল ট্যাক্স লাগে না, সেহেতু প্রতিটা টোল ট্যাক্স যখন আসে না, মনটা একদম খুশিতে ভরে যায়, কি বলবো আপনাদের। আর এই এত জ্যামের মধ্যে বাইক নিয়ে সাইড দিয়ে যাওয়াটা খুব মুশকিল। কিন্তু যেহেতু বাইক, সেহেতু একটু হলেও সম্ভব যে পাশ কাটিয়ে যাওয়ার, তার উপর আবার টোল লাগছে না। ওটা এক প্রকার বলা যায়, মানে সেই সোনে পে সোহাগা বলে না, সেই রকম আর কি। তো যা হোক করে এপাশ ওপাশ দিয়ে গলে গেলে আমাদের সবকটা বাইকই প্রায় বেরিয়ে গেল। পানাগড় টোল ট্যাক্সটা পার করা কিন্তু অনেকটাই আমাদের কঠিন হয়ে গেল, যেহেতু বাকি বাইকগুলো ছোট ছোট, আমার বাইকটা তো একটু বড়, সেহেতু আমাকেই আর কি একটু বেশি স্ট্রাগল করতে হচ্ছিল। আরও 50 কিলোমিটার মতন এসে আমরা এখন চাঁদামোড় বলে যে জায়গাটা, সেখানে দাঁড়িয়েছি। আমরা আসানসোল চলে এসেছি। এখান থেকে আমাদের আর 90 কিলোমিটার বাকি আছে প্রথম যে আমাদের গন্তব্যস্থল ভাটিন্ডা ফলস থেকে। এখন সকাল 8টা বাজে। এবার আমাদের খাওয়া দাওয়াটা করে নিতে হবে। সঙ্গে পাতা ছিল না খাওয়ার, আমাদের তো আলুর দম বানিয়ে এনেছে আমাদের মাস্টারমশাই। মাস্টারমশাইকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? মাস্টারমশাই ভোরবেলা উঠে, মানে এই ট্রিপটা আমাদের সঙ্গে মাস্টারমশাই প্রথম জয়েন করেছে আর কি। তো সেই জন্যে মাস্টারমশাই বলেছিল যে তোমাদের সকলের জন্য কিছু একটা ব্যবস্থা করে নিয়ে যাব, মটরশুঁটির কচুরি আর আলুর দম নিয়ে আসার কথা। আমরা বললাম মটরশুঁটির কচুরি বানাতে হবে না, কারণ অত রাতে উঠে বাড়ির লোককে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তো শেষ পর্যন্ত আলুর দমটা বানিয়ে এনেছে। প্রথম চাটা এখানেই খেলাম, এখানেই খাওয়া দাওয়া করে নেবো। এরপর আমাদের 2-2.5 ঘন্টা সময় লাগবে 90 কিলোমিটার যেতে। 260 কিলোমিটার রাস্তার মধ্যে আর 90 কিলোমিটার মাত্র বাকি আছে। কিন্তু বেশিরভাগ যে রাস্তাটা এবার সময় লাগবে, কারণ পুরো রাস্তাটাই যে এসছি না, এইটা হাইওয়ের ওপর দিয়ে, পুরো রাস্তাটাই হাইওয়ের জন্য খুব তাড়াতাড়ি চলে এলাম। এবার 90 কিলোমিটার যেতে 2.5 ঘন্টা লাগবে সময় দেখাচ্ছে। চাটা খাওয়ার পর ঠিক হলো যে এখানে মুড়ি খাওয়া হবে না, মানে লোকেশনটা না খুব আর কি যানজটপূর্ণ, প্রচুর আওয়াজ। বলছে একটু আগে গিয়ে খাবো সবাই, একটু ফাঁকা জায়গায়। ঠিক আছে যাই, সবাই রেডি। ওখানে দোকানে টাকা পয়সা মিটে গেল,
170 কিলোমিটার যে আমরা প্রায় চলে এসেছি, তার মধ্যে প্রতিটা গাড়ির কন্ডিশনই একদম ওকে আছে, কোনোটার কোনো অসুবিধা নেই। এটা তো আছেই, তার সঙ্গে বাকি চারটেও ঠিক আছে। এখন সময় হয়ে গেছে সকাল 8:52। এখনও সময় লাগবে আমাদের 2 ঘন্টা, মানে 63 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। আর এখন আমরা পার হচ্ছি বরাকর নদী। এই বরাকর নদীর এপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওপারটা হচ্ছে ঝাড়খণ্ড। তো আমরা ধানবাদ ঢুকে গেলাম। আমাদের এখনো 1 ঘন্টা মতো লাগবে, তার জন্যে প্রচণ্ড সবার খিদে পেয়ে গেছে। ওই জন্যে ভাবছিলাম যে পৌঁছে গিয়েই খাবো, কিন্তু সেই পৌঁছাতে আমাদের 11টা বাজবে। তার জন্য রাস্তার ধারে না একটা দোকান দেখতে পেয়েছি, দোকানটা কিন্তু বন্ধ। তো একটুখানি বসার জায়গা আছে, ভালোই হলো। তো আমাদের আলুর দম আর মুড়ি, ওখান থেকে এর আগে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে পাতা কেনা হয়েছিল, তো সেই মুড়ি আলুর দম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আর কি। দেখে মনে হচ্ছে দোকানটা হয়তো সবসময় খোলে না, কিছুদিন আগে খুলেছিল। তো আমাদের খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে। বাই চান্স যদি এখন দোকান খুলতে এসে দেখবে যে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। একদম দারুণ জায়গা হয়েছে। আর আমাদের এখন সুদীপদা মায়ের রোল পাঠ করছে, সবাইকে প্রাকৃতিক হাতা দিয়ে আলুর দম তুলে তুলে দিচ্ছে। সোমনাথ দা, তোমার আলুর দমের জন্য তোমার এবং তোমার পরিবারের সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। হ্যাঁ, কারণ তুমি নিয়ে এসেছো ব্যবস্থা করে, কিন্তু করে দিয়েছো তো বৌদি, সেই জন্য বৌদিকেও ধন্যবাদ। আচ্ছা এ সুইদা, তা আমার আর তোমার মুড়ি রাখা আছে ওখানে, তাই তো? না, তুমি এটা কোথা থেকে পেলে? হাতাটা, প্রাকৃতিক হাতাটা ওটা ছিল? যাকগে, তবু একটা জিনিস ছিল। আর এই হচ্ছে আমাদের সিনিয়র মোস্ট মদনদা। মদনদার জন্যই আজকে আমাদের এইসব অনুষ্ঠান। কি হচ্ছে সুবিধা বলো না গো? ওই ইয়ে নাকি, হ্যাঁ নিরামিষ এসব চিংড়ি সুবিধা। আচ্ছা আচ্ছা, খাসির চর্বি দেওয়া নিরামিষ আলুর দম খাচ্ছে মদনদা। মদনদা বৈষ্ণব ধর্ম, মদনদা এখন নিরামিষ আর কি ধর্ম পালন করছে। ওই দেখো এই গলায় এইসব নিয়ে, হ্যাঁ এ বাবা, খাসির চর্বি দিয়ে নিরামিষ আলুর দম। খেয়ে নাও খেয়ে নাও, বসো না ওইখানে গিয়ে বসো। দেখছিস চাঁদুই হচ্ছে আসল ভালো ছেলে। হ্যাঁ, মদনদা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আর মাত্র 6 কিলোমিটার বাকি ভাটিন্ডা ফলস পৌঁছাতে। সময় দেখাচ্ছে 20 মিনিট। যেহেতু এখন সংকীর্ণ রাস্তা, তো খুব জোরে যাওয়া যাবে না, সেই জন্যই গুগল ম্যাপেতে 19-20 মিনিট সময় দেখাচ্ছে। দারুণ জায়গাটা, দারুণ জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। প্রথম স্পট থেকে আর মাত্র 6 মিনিট দূরে আছি। রাস্তাটা ভাঙা বলে, শেষের রাস্তাটা ভাঙা বলে এই সময়টা লাগবে, না হলে আরো আগে পৌঁছে যেতাম। পৌঁছে গেলাম ভাটিন্ডা ফলস। উপর থেকে ওই যে আমাদের বাইকগুলো ওখানে রেখেছি, আর একটু নিচের দিকে নামতে হচ্ছে। তো এখন তো সিজনের শেষের দিকে, মানুষজন কমই আছে, ওয়েদার খুব ভালো। এখন তো বর্ষাকাল নয়, তা সত্ত্বেও ওয়াটারফলে কিন্তু ভালোই জল আছে। তাহলে বর্ষাকালে এখানকার যে রূপটা কেমন হয় ভাবলেই কিন্তু ভালো লাগছে। কত পরিমাণে জল, ছবিতে দেখছিলাম একরকম, কিন্তু সামনে এসে দেখছি এর রূপ কিন্তু একেবারেই আলাদা। বর্ষাকাল ছাড়াও যে এরকম রূপ হতে পারে সেটা মানে আমি চিন্তাই করিনি। আমি ভেবেছিলাম সবাইকে তো নিয়ে এসছি বলে যেই জায়গাগুলো, এবার যেগুলো ছবির মধ্যে দেখছে আমি ভাবলাম গিয়ে তো আমাকে মানে বকাবকি করবেই, কারণ যেমন ছবিতে দেখছে সেরকম হবে কিনা। কিন্তু এখানে এসে দেখছি তো যে এখানকার দৃশ্যটা তো মানে সবসময়ের জন্যই সুন্দর। খুব কাছাকাছি যাওয়ার থেকে এই উঁচুটা থেকে না বেশি ভালো লাগছে, কারণ নিচে গেলে না শুধু সামনের যে জলপ্রপাতটা ওইটা দেখা যাচ্ছে, কিন্তু একটু উঠে এলে পুরো এরিয়াটা ভালোভাবে দেখা যাচ্ছে। এটাই মানে সবচেয়ে ভালো। আর যেহেতু এখন ফাঁকা ফাঁকা আছে না, সেহেতু বেশ
ধীরে সুস্থে ভালোভাবে ছবি টবি কিছু তোলা হলো বন্ধুদের সঙ্গে। আর এখানে দেখুন, আমি এই গাছটার নাম জানি না, খুব সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে শুধু দেখুন। তো এখান থেকে আমরা যাব তোপচাঁচি লেক, তারপর আবার খাওয়া দাওয়া করবো। এখন এখানেই আমাদের 12:30 বেজে গেছে গল্প গুজব করতে করতে। এখান থেকে গাড়ি ছেড়ে দেবো, আর আমাদের তোপচাঁচি লেক যেতে 1.5 ঘন্টা মতন সময় লাগবে। তো তারপর খাওয়া দাওয়া করবো ওখানে গিয়ে। ভাটিন্ডা ফলস থেকে তোপচাঁচি লেকের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। আমরা আমাদের গাড়ি আবার ছেড়ে দিলাম, 1.5 ঘন্টা মতন সময় লাগবে। তার মধ্যে যখন আমি এই ভিডিওটা স্টার্ট করছি তখন অলরেডি ঘন্টাখানেক চলে এসেছি। আমাদের এখনও আধ ঘন্টা মতন সময় দেখাচ্ছে যে বাকি আছে। অসম্ভব সুন্দর রাস্তা, দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে সুন্দর হাইওয়ে। এখন আমরা চলে এলাম তোপচাঁচি লেক। এখন বাজে বিকেল 4টে। তো এই সময় দেখুন কেমন লাগছে লেকটা, একদম নীল জলের কালার। আমরা ওই দিকটায় গিয়ে বসবো ঠিক করেছি। তো আমাদের বাইকগুলো ওই যে দেখুন যাচ্ছে। এখানে আমাদের অনেকটা সময় কেটে গেল, খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ এখানে রেস্ট নিলাম। এখন বাজে প্রায় 5:10-15। সূর্যটাও একদম ডুবো ডুবো হয়ে আসছে। তোপচাঁচি লেক থেকে আমরা বাইক ছেড়ে দিয়েছি। আমরা এখন যাচ্ছি মধুবনির দিকে। এখান থেকে 42 কিলোমিটার রাস্তা, আর সময় লাগবে ঘন্টাখানেক। এখন বাজে সন্ধ্যে 6:20, আমাদের আর মিনিট 15 লাগবে। তো এই হচ্ছে মধুবনের গেট। পরেশনাথ মন্দিরে যেতে গেলে এখান দিয়েই ঢুকতে হয়, এটা হচ্ছে এন্ট্রান্স। আগামীকাল সকালবেলা পরেশনাথ মন্দির আমাদের দর্শন করার আর কি প্রোগ্রাম করা আছে। আজকে এখন একটা হোটেল দেখার চেষ্টা করছি, কাছাকাছি হোটেলে থেকে যাব, এবং আগামীকাল খুব সকাল সকাল দেখা যাক। আজকে তো সারাদিনই দেখলেন, চোখের সামনে সকাল হলো, চোখের সামনেই সন্ধে হয়ে গেল। সারা দিনটা আমরা গাড়ি চালাচ্ছি, এখনো পর্যন্ত 320 কিলোমিটার আমাদের বাইক চালানো হয়ে গেছে। তো কালকেও এতটাই রাইড আছে, সবাই মোটামুটি ক্লান্ত। এখন শুধু একটা হোটেল পাওয়ার অপেক্ষা। যা ছেলেগুলোর সব অবস্থা, মানে একটুখানি শুলেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। এখান থেকে এবার বাইক ছাড়বো, আর এই যে এন্ট্রান্সটা আছে এর ভিতর দিয়ে আমরা মধুবনের দিকে যাব।